ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলের নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস আহমেদ। তোমরা ইতিমধ্যেই শিরোনামে বা টাইটেলে দেখেছো যে আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাক্টিভিটি 5.1.1 অর্থাৎ এক্সপেরিয়েন্স 5 এর আমরা একদম 5.1.1 থেকে শুরু করছি, অর্থাৎ নবম শ্রেণীরও ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর আগে আমরা অষ্টম শ্রেণীরও ধারাবাহিকভাবে ক্লাস নেওয়া শুরু করেছি ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাসই একটু গ্যাপ হলেও আমরা দেওয়ার চেষ্টা করব নিয়মিত। অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই থাকবে। ওকে, এবার শুরু করছি আমাদের আজকের বিষয়, এক্সপ্রেসিং আ সলিউশন টু এ প্রবলেম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম। এই এক্সপেরিয়েন্সের অ্যাক্টিভিটি 5.1.1। এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম অর্থ হলো যে কোনো একটি সমস্যার সমাধান প্রকাশ করা, একটি সমস্যার সমাধান প্রকাশ। তো আমরা প্রথমে যে অ্যাক্টিভিটি 5.1.1 দেওয়া, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো, নিচের ছবিটির দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস, আলোচনা করো, ইন পেয়ার্স, জোড়ায়, হোয়াট ইট অ্যাপিয়ার্স টু ইউ, তোমার কাছে কি মনে হয় এই ছবিটি দেখে, দেন তারপরে শেয়ার ইউর থটস, তারপর তোমার ভাবনাটা শেয়ার করো উইথ দ্য ক্লাস। তাহলে জোড়ায় আলোচনা করতে বলেছে নিচের ছবিটি, এটা দেখে তারপর তোমার যে চিন্তা হয় এই ছবি সম্পর্কে সেটা তুমি শেয়ার করবা ক্লাসে। ওকে, আমরা এখানে কি ছবি দেখতে পাচ্ছি? একজন শিক্ষার্থীকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা জোড়ায় আলোচনা করো, সেক্ষেত্রে আমি একটু ক্লু দিচ্ছি, আমি পুরো ডিসকাশনটা করছি না, জাস্ট একটু ক্লু দিচ্ছি যে তোমরা এই ডিসকাশনগুলো বা এই ছবিগুলো দেখতে পাও কিনা। আমার যে ভাবনাটা আমি জাস্ট শেয়ার করছি। দেখো, আমরা যদি ডিসকাস করতে যাই তাহলে আমি বলতে পারি, একজন স্টুডেন্ট জিজ্ঞেস করতে পারে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য পিকচার। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই সি or I see in the picture that there is a boy and a shining sun and আমরা ক্লাউড দেখতে পাচ্ছি, একটা বালক দেখতে পাচ্ছি এবং একটা সূর্য দেখতে পাচ্ছি যে শাইনিং করছে। এবং আমরা যেটা দেখছি সেটা হলো বালকটি কিন্তু জাম্পিং করছে, সেটা কার উপর দিয়ে? আমরা পিকচারটা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে সম্ভবত এটা একটা ছোট পাহাড় অথবা এক ধরনের বাঁধ, অথবা এটা হতে পারে একটা রোড, যেটা মনে হচ্ছে যে ছোট ধরনের টিলা বা পাহাড় যেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সরি হেঁটে যাচ্ছে না, জাম্পিং করছে, যেহেতু ভাঙ্গা একটি জায়গা সেটাকে জাম্পিং করে। আমরা এই জায়গা এটাকে যদি ছোট পাহাড় বা টিলা বলি তাহলে আমরা ক্লিফ বলতে পারি, যে একটা ক্লিফ থেকে আর একটা ক্লিফে জাম্পিং করছে বালকটি। তাহলে আমরা বলতে পারি এইভাবে, যা এ বয় ইজ জাম্পিং অফ এ ক্লিফ টু অ্যানাদার ক্লিফ। তাহলে আমরা যদি এই ছবি সম্পর্কে আলোচনা করতে পারি তাহলে এই ডিসকাস গুলো করতে পারি। তবে এই বিষয়ে আমরা ভাবনা কি, ছবিটা আমরা দেখলাম যে এই সান ইজ শাইনিং, clouds, a lot of clouds, that mean clouds are moving on the sky, and a boy is jumping from one cliff to another one. Okay, now what do you think about the picture, or what is your thought? তোমার চিন্তা ভাবনাটা কি? What is your idea about the picture? What do you think about the picture? তুমি এই ছবি সম্পর্কে কি ভাবছো, তোমার চিন্তা ভাবনা কি? এই ধরনের কোশ্চেন গুলো যদি তোমার পেয়ারে কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো এখানে যে ইটস এ ভেরি রিস্কি ফর দ্য বয়, এই বালকটার জন্য কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ, টু জাম্পিং আপ দ্য ক্লিফ, ওয়ান ক্লিফ টু অ্যানাদার, এটা খুবই ঝুঁকিপূর্ণ। ইট মে বি ভেরি রিস্কি অ্যান্ড he may, if he fall from this cliff, he may be diet, so it's a very risky. তো আমরা এটা আলোচনা করতে পারি এরকম, এবং একই সাথে এটাও বলতে পারি যে রিস্ক তো নিতে হবে, লাইফে রিস্ক নিতে হবে। in our life there is a lot of problems and we have to face many problems, and to overcome the problems we have to take a risk. আমরা এই কথাগুলো বা এই ডিসকাশনগুলো আমরা করে নিতে পারি যে জীবনে আমাদের ঝুঁকি নিতে হবে, বিভিন্ন প্রবলেম আসবে, কিন্তু এই ঝুঁকিটা নিয়েই আমাদেরকে কিন্তু ওভারকাম করার চেষ্টা করতে হবে। যে আমরা ভয়ে সবসময় বসে থাকবো পা গুটিয়ে, সেটা ভাবার কোনো সুযোগ নেই। এই ডিসকাশনগুলো আমরা করে নিতে পারি। একই সাথে যদি কোশ্চেন আসে যে এটা আসলে মেইনলি কি বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে এই যে ঝুঁকি নেওয়াটা কোনো একটি কাজের জন্য, কোনো একটি প্রবলেম সলিউশনের জন্য, সেটা একটা আমরা বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ। তো এটা একটা হতে পারে চ্যালেঞ্জ। তো আমি এই যে ক্লুটা আলোচনা করলাম এগুলো তোমরা একটু নিজেরা নিজেদের মতো করে পেয়ারে ডিসকাস করবে। এরপরে তোমরা এটা সম্পর্কে
জাস্ট 1-2 মিনিট তোমরা যদি ক্লাসে শেয়ার করে ফেলো যে আমি ছবিতে যেটা দেখলাম এবং আমার যেটা ভাবনা হলো সেটা হলো আমাদের চ্যালেঞ্জটা, যে জীবনে অনেক প্রবলেম আসবে, অনেক সমস্যা আসবে, সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে, চ্যালেঞ্জ দিতে হবে। এই কথাটা হলো লাস্টে ফিনিশিং করতে পারি। আর শুরুতে যেটা আমরা ছবি দেখছি, শাইনিং করছে, একটি সান শাইনিং করছে, ক্লাউডস মুভিং অন দ্য স্কাই, এরপরে দ্য বয় জাম্পিং অন ওয়ান ক্লিফ টু অ্যানাদার, এগুলো তো বলবোই। বলে আমরা এই লাস্টে যে চ্যালেঞ্জিং বিষয়টি, প্রবলেমের বিষয়টি, লাইফের এবং রিস্কের বিষয়টি, এগুলো আমরা উল্লেখ করব আলোচনায়। তো আমি একটু ক্লু দিলাম, জাস্ট আমি সরাসরি আনসার দিচ্ছি না। সরাসরি আনসারগুলো দিলে একদম তোমাদের কপি করা হয়ে যাচ্ছে, বা তোমরা এগুলো যদি ক্লাসে সেগুলোই মুখস্থ করে বলে ফেলো, তাহলে এটা আসলে আমাদের ক্রিয়েটিভিটির বা আমাদের যে নিজস্ব চিন্তা ভাবনা, এগুলো থেকে আমরা অনেক সরে যাব। তো আমি যতটুকু চেষ্টা করেছি যাতে তোমাদের যারা অনেক দুর্বল, যারা এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারো না, ক্রিয়েটিভিটি আসছে না, তাদের জন্য একটু জাস্ট ক্লু দিলাম। তোমরা এই বিষয়গুলো সেন্টেন্স আকারে অবশ্যই তোমরা গ্রুপে ডিসকাস করবে, স্পোকেন আকারে, এবং সেটা আবার শেয়ার করবে ইংলিশে ইনশাআল্লাহ ক্লাসরুমে। তো আশা করি আমাদের অ্যাক্টিভিটি 5.1.1 যেটা আমরা আলোচনা করছি এই পিকচার নিয়ে, ইলাস্ট্রেশন নিয়ে, আর সেটা আশা করি ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 5.1.2 নিয়ে, অর্থাৎ আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি আমাদের 5.1.2 নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।